ও ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া ধর, এখন আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বলে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে কবরের মাটি এই বেনামাজি গুনাহগার নাফরমানের ধর, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে ওরে পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের হালাত তো আরো কঠিন। ও বান্দা, আজকে ছেলের পাগল হয়ে দৌড়াও, মেয়ের মায়ায় দৌড়াও, কিন্তু কেউ তোমার জন্য দৌড়ায় না। তুমি আমি বাবা মায়ের জন্য দৌড়াই, তুমি আমি টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না। আল্লাহর মোহাব্বত এখনো সময় আছে, অন্তরে জমা করো, আমার আল্লাহকে আপন বানাও। আর আমার মাওলাকে এখনো সময় আছে, মোহাব্বতে ডাকো, জিব্বা নাড়ায় ডাকো, দয়ার মালিক ও আমার দয়ার আল্লাহ। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম, তোমার দেওয়া বাতাস ভোগ করলাম, কিন্তু হক আদায় করে জিহ্বার হক আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, কানের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, অন্তরের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, হিসাব মিলায় দেখি শুধু গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এখন আমি রেডি হয়ে গেছি, এই গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না। ও যুবকেরা, তওবা করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যত আমারে ডাকবি আমি তত কাছে আসবো। আস্তে আস্তে এমন এক হালাত হবে, আমি আল্লাহর বাইরে তুই নাই, ডানেও আমি, বামেও আমি, সামনেও আমি, পেছনে আমি। বান্দা তুই যেখানে আসো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই আমাকে যারা কই, ওরে আমারই ফাঁকি দিয়া কোথাও যেতে পারবি না। ও ব্যবসায়ী বাবা, তোমারে আমার মাওলা বড় বানাইছেন। এক সময় হাঁটতে পারো নাই, কথা বলতে পারো নাই, এখন তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। এখন তোমার জবানে কত আওয়াজ, কাউকে ধমক দাও। আমার মাওলা যদি জবান বন্ধ করে, কোনো ক্ষমতা নাই জবান খোলার। এরে বান্দা, দুনিয়ার সব পেয়েছো, ওই আমার আল্লাহকে পাইছো নি? চিন্তা করো রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, ছেলে মেয়ে সব পেয়েছো, স্ত্রী পেয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, সব তোমার রেডি। কিন্তু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়া রুহুটা নিয়ে যাবে, এখন তোমার ব্যবসা আপন ছিল নাই, বাড়ি আপন নাই, সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও, সাদা কাফনের প্যাকেট বানায়া দাও, গরম পানি দিয়া গোসল করাও, বাঁশবাগানে নিয়ে যাও। এখন আর ঘরে রাখা যাবে না, পাহারা দেওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, পরিবার আলাদা। এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই। আল্লাহ কয়, এখন তুই একা,
এখন তুই কোথায় যাইতেছো চিন্তা কর। এমন একটা অন্ধকার কবরের ঘর, ডানেও মাটি বামেও মাটি, সামনে মাটি উপরেও মাটি, বিছানাও নাই, বালিশ নাই। দুনিয়াতে বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, তোষক ছাড়া ঘুমাইতে পারো না, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, ওই কবরের বিছানা নাই, বাতাস নাই, বান্দা গুনাহগার হইয়াই যদি পড়িয়া যাও, আমার আল্লাহ এমন রাগ করবেন। আমার নবী বলেন, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, নাফরমানের আর ছাড় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া পানি